আমি জানি তোমাদের ভালো লাগে, তো কেন লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো না? কমেন্ট করে ভরিয়ে দেবে, শেয়ার করে ভরিয়ে দেবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। গাইস এই যে মেয়েটার ব্লগ আপনারা দেখছেন, ও কোনো কাজ করছে না কিন্তু সকাল সব এগুলো আমি করেছি, মাংসটা পর্যন্ত রান্না আমি করেছি। সকাল দিয়ে ঘুমিয়ে শুধু ব্লগই করে গেল, কোনো কাজ করলো না। এটাই হয়, মিনিস্টার থাকলে, মিনিস্টার পদে থাকলে এরকমই হয়, বুঝলি? বাত তো সহি মানে আমার বলার কোনো ভাষা নেই। কি জানি সব মানে এরকম হয় কি, আমার মা এরকম যাই ড্রেস দেখাই না কেন, যেরকমই কিছু করি না কেন, মা এই ড্রেসটা কিনবো, মা এটা ভালো লাগছে, কোনোটাই ভাই ভালো লাগছে না। এর জন্য আজকাল কিছু ডিসাইড না করে আমি অর্ডার দিয়ে যাবো। ও মা, মা ওই ড্রেসটা ভালো লাগছিল না। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ অংশী। সো গাইজ, আজকে সেকেন্ড ডে। তো সকাল সকাল উঠে পড়েছি, ব্রাশ ফ্রাশ করে স্নান ফান করে একেবারে কমপ্লিট। এরপর হচ্ছে লাঞ্চ করবো। তো ব্রেকফাস্টে যেহেতু আমার দিদি আছে, আমি তো ব্রেকফাস্টে কিছু সেরকম কিছু খাই না, চা ছাড়া। তো যেহেতু ছিল, তো ঘি, গরম গরম ভাত, আলু ভাজা খাওয়া হয়েছে। তো সেটা একটু ফুটেজ না হয়নি, বাট লাঞ্চে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো, কারণ অনেকটা স্পেশাল। অনেক দিন পর, বিগত 1-2 বছর পর খাচ্ছি। থ্যাঙ্কস টু দিদি। তো দিদির জন্য যে এত একটা মহৎ কাজ করেছে আমাদের জন্য, যুবসাথীর এত টাকার জন্য, যেখানে মাংস কেনার মতো টাকা ছিল না, সেখানে আজকে খাসির মাংস খাওয়া হচ্ছে। মানে বিগত কত বছর ধরে যে খাই না, তার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, আর বাবা আনতে চায় না, চাই না কিপটা কি আনে না, ওরকম একটা ব্যাপার। বিগত 2 বছর পর আছে খেতে যাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করবো না সেটা কি করে হয়? তো দেখতে থাকো, ব্লগটা এক্সাইটমেন্ট হতে চলেছে। লিটারালি এতটা গরম পড়ে গেছে, তার মধ্যে এরকম ঠান্ডা কার লাগে জানি না, কিন্তু আমার মাল লাগে। তো কি করা যাবে, চুল ছেড়ে আছি, এটাই আমার কাছে বিরাট বড় কিছু। করার আমার প্রচুর গরম লাগে, আমি শীতকালেও চুল ছাড়তে পারি না, আমার এত শরীরে গরম। তো আমি এখনই চুলটা বেঁধে নিচ্ছি, যেহেতু আমি এখন এইমাত্রই স্নান করে আসলাম, চুলটা ভেজা ছিল, সো এর জন্য চুলটা ছাড়া ছিল। তো এখন আমি চুলটা বেঁধে নেব, তারপর লাঞ্চের টাইম হলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কী কী করছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো। আমি মানে আমার বলার কোনো ভাষা নেই। কি জানি সব মানে এরকম হয় কি, আমার মা এরকম যাই ড্রেস দেখাই না কেন, যেরকমই কিছু করি না কেন, মা এই ড্রেসটা কিনবো, মা এটা ভালো লাগছে, কোনোটাই ভাই ভালো লাগছে না। এর জন্য আজকাল কিছু ডিসাইড না করে আমি অর্ডার দিয়ে যাবো। ও মা, মা ওই ড্রেসটা ভালো লাগছিল না, ওই যে ওই ড্রেসটা ভালো লাগছিল না, ওই ড্রেসটা ভালো লাগছিল না, এরকম কি জানি এরকম জানি কিছু হোক। মনে হচ্ছে আপাতত আমাকেই ব্লগ কন্টিনিউ করতে হবে, কারণ রিটার্ন আপাতত সুস্থ হতে প্রচুর টাইম লাগাবে। তো দেখা যাক যে ও রিকভার করতে কতটা টাইম নেয়। তো আপাতত আমি ব্লগটা কন্টিনিউ করছি এই কদিন। তো যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, আর সেটা আমি জানি তোমাদের ভালো লাগে, তো কেন লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো না? কমেন্ট করে ভরিয়ে দেবে, শেয়ার করে ভরিয়ে দেবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যে আমার মা খাসির মাংস করছে গাইস, খাসির মাংস, এই যে চর্বি পিস, নারকেল পিস কি, ঠিক আছে আমার মা বলছে গাইস নারকেল পিস। তো আমি জানি না, এই ফার্স্ট টাইম শুনলাম, বাট দেখে এতটা টেম্পটিং, এতটা লোভনীয় লাগছে। আমাদের সেই পুরনো ঘর ছিল, তো দেখে কেমন এটা লাগছে, আর আজকে কতটা ভালো সুন্দর হয়েছে। তো যাই হোক, সবার শুরু থেকেই এরকম ভাবে শুরু হয়। আর আমার দিদি এত চিল্লায়, এই যে আমার মা, ঠিক আছে। তো যাই হোক, খুশিও লাগছে, হ্যাপিও লাগছে। মাটন পাটন শাটন জাস্ট আজকের জমে যাবে, আজকে সানডেটা।
গাইস এই যে মেয়েটার ব্লগ আপনারা দেখছেন, ও কোনো কাজ করছে না কিন্তু সকাল সব এগুলো আমি করেছি, মাংসটা পর্যন্ত রান্না আমি করেছি। সকাল দিয়ে ঘুমিয়ে শুধু ব্লগই করে গেল, কোনো কাজ করলো না। আর যার এটাই কাজ হয় করছে, মিনিস্টার থাকলে, মিনিস্টার পদে থাকলে এরকমই হয়, বুঝলি? এরকমই সুবিধা পাওয়া যায়। মানে কোথায় একটু কাজ বাজ করবে কষ্ট। আর এই মেয়েটাকে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো, একদম। পিউ কুন্ডু সেলিব্রিটি। তো তোমরা ফেসবুকে গেলে তোমরা বুঝতে পারবে ও কি, ঠিক আছে? জম ফলোয়ার আছে ওর। আমরা বসবো খেতে, তখন দেখাবো। স্যালাড কাটতে ব্যস্ত, কি দেখো এই যে স্যালাডটা কাটছে, ফোনের যা ক্যামেরা, যাই হোক। আর এই যে আমার মা মাংস নিয়ে বসে আছে, হাসিটা তো একই রকম। ক্যামেরা দেখ। হাসিটা একই রকম। ঠিক আছে, এবার আজকের ভিডিওটা বেসিক্যালি খাওয়া দাওয়া নিয়ে, ঠিক আছে? খেতে বসেছি, আর ফাইনালি ওই লাল লাল ঝাল ঝাল যে ব্যাপারটা আছে, আর ফাইনালি 2 বছর পর পাচ্ছি, তো তাই জন্য একটু বেশি এক্সাইটেড। এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট র্যান্ডম, নাথিং এলস। যে গাইজ, আজকে মেনু হচ্ছে বাবা অনেক ভাত। আজকের মেনু হচ্ছে ভাত, একদম সিম্পল ভাত, স্যালাডে আছে শসা, লেবু আছে, আর তার সাথে মাটন। তার সাথে এই যে মাটন, লাল লাল ঝাল ঝাল শুধু মাটন। আজকে আমরা মাটন আর ভাত। যে আমার মা বড় পিসটা দেবা কিন্তু, কেমন? ওকে ছোটটা দেবা, ছোটটা। আমাকে চর্বি রেখে দাও। ছোটদের ছোট খেতে হয়, বড়দের বড়। এই যে পাতে পড়ে গেছে, যত ছোট পারবে, এই যে যত ছোট পারবে আমাকেই দেবে। আর এটা হচ্ছে নাকি ডাব পিস নাকি, এটা না আজকে নারিয়েল পিস বলে, নারিয়েল পিস। তো যাই হোক, এই যে খাওয়া হয়ে গেছে। তো এবার কষ্ট করে ভিডিওটা শুরু করে দিয়েছি। ঝোলটাকে ভালো করে মেখে নেব, লেবুটা দিয়ে মাখবো। কি লেবু কি জানি, কষ্ট করে হয়েছে। আর এই যে নারকেলের পিস, এ চুষে নাও। না, এই পিসটা খাবো না গো, আমার সরি। সো গাইজ, এবার পাতে পড়ে গেছে সবারই সবটা, বাট এটা আমার বেশি ভালো লাগছে, তাই আমি নিয়ে নিলাম। পাঁচ দিয়ে কেউ একটা এটা দিস না, এটা বন্ধ করে। না আরো পাওয়া যায়, সেটা দিয়ে দেওয়ার বসবে। তো ফল খেয়ে গল্প করতে করতে আজকে লাঞ্চটা সারলাম। তো খেয়ে দে তো পেট ফুললি প্যাকড আপ, একদম টাম্মি ফুল হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে। তো দ্যাটস ইট।